संसारार्णवघोरेयः कर्णधारस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। আমরা এখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের একটি বা দুটি পরিচ্ছেদ পাঠ করব। তার আগে আমরা এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার কয়েকটি অনন্য বৈশিষ্ট্যের কথা অনুধ্যান করব। প্রথমত আমরা দেখি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পরিচয় দিতে গিয়ে কথামৃতকার মাস্টারমশাই অর্থাৎ তিনি শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোককে এই গ্রন্থের মঙ্গলাচরণ রূপে ব্যবহার করেছেন এবং এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 31তম অধ্যায়ের 9 নম্বর শ্লোক। শ্লোকটি কোন পরিস্থিতিতে উচ্চারিত হচ্ছে না, ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয়বারের জন্য রাসস্থলী থেকে অন্তর্ধান করেছেন এবং তার অন্তর্ধানের ফলে গোপীরা বিরহে অত্যন্ত কাতর হয়ে পড়েছেন। তারা বন থেকে বনান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজে ফিরছেন, কাঁদতে কাঁদতে ঘুরে বেড়াচ্ছেন, খুঁজতে খুঁজতে কোথাও তাকে পাচ্ছেন না। শেষ পর্যন্ত তারা যমুনা পুলিনে এসে উপস্থিত হয়েছেন এবং যমুনা পুলিনে এসে উপস্থিত হয়ে কাঁদতে কাঁদতে সেই শ্রীকৃষ্ণের কথা স্মরণ করছেন এবং তার শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলছেন যে তুমি যেখানেই থাকো, তোমার অদর্শন আমরা সহ্য করতে পারছি না, তুমি এখানে এসে আমাদের দেখা দাও, তোমার অদর্শনে আমাদের প্রাণ যায় যায় অবস্থা হয়েছে। এখন এই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 31 নম্বর অধ্যায়, এটি একটি অতি বিখ্যাত অধ্যায়, এটি গোপী গীতা নামেও খ্যাত। যখন গোপীরা বলছেন যে তোমার অদর্শনে আমাদের প্রাণ যায় যায় অবস্থা হয়েছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে তাহলে তোমরা বেঁচে আছো কি করে। সেই পরিপ্রেক্ষিতে এই তব কথামৃতম তপ্ত জীবনম ইত্যাদি শ্লোকটি উচ্চারিত হচ্ছে, যেন গোপীরা বলছেন যে তোমাকে তো পাচ্ছি না, কিন্তু তোমার কথা, তোমার নাম, তোমার রূপ, তোমার লীলা এবং তোমার স্বরূপের কথা স্মরণ করে আমরা কোনো রকমে এই প্রাণ ধারণ করে রয়েছি। এই শ্লোকটি আমরা দেখি যে বলা হচ্ছে তোমার এই যে কথা, যে কথায় তোমার নাম, তোমার রূপ, তোমার লীলা এবং তোমার স্বরূপের প্রশংসা করা হয়, বর্ণনা করা হয়, সেটি কীরকম না তপ্ত জীবনম, সংসার তাপে দগ্ধ যে মানুষ, মৃতপ্রায় তপ্ত যে মানুষ, আগুনে, সংসার রূপ আগুনে পুড়ে মরছে, তার কাছে তোমার কথা হচ্ছে অমৃতস্বরূপ। অর্থাৎ আগুনে জল ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, সেরকম তোমার কথাও সংসার তাপে দগ্ধ মানুষকে শীতল করে। এবং এই তোমার কথা কীরকম না কবিভি ঈড়িতম, এটি হচ্ছে কবিদের দ্বারা স্তুত। কবিরা তোমার কথার প্রশংসা করেন। কেন প্রশংসা করেন? কারণ তোমার কথা সংসার তাপে দগ্ধ মানুষের প্রাণ শীতল করে। আর তোমার কথা কীরকম না কলমষাপহম, কলমষ মানে হচ্ছে কালিমা, পাপ, কলুষতা, এইসব। তোমার কথা এই কালিমা, পাপ, কলুষতা ইত্যাদি চিরতরে দূর করে দেয়। হয়তো অনেকের মনে হতে পারে যে পাপ আমি করেছি তার স্খলনের আর কোনো পথ নেই, তাই বলা হচ্ছে যে না, এরকম ভাবাটা ঠিক নয়, পথ আছে, এবং সেটি হচ্ছে ভগবানের কথামৃত পান। কেন না এটি হচ্ছে তোমার কথামৃত হচ্ছে কলমষাপহম। শুধু তাই নয়, পুরাণে আমরা দেখতে পাই, শুনতে পাই যে বলা হচ্ছে যে অমৃত পান করে অমর হওয়া যায়। কিন্তু এই শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে যে তোমার কথামৃত পান করতেও হয় না,
শুধু শুনলেই হবে। এই জন্য বলা হচ্ছে শ্রবণমঙ্গলম। অর্থ বুঝে যদি তোমার কথা শোনা যায়, অর্থ সহকারে যদি তোমার কথা শোনা যায়, মঙ্গল তো হবেই, কিন্তু অর্থ সহকারে, অর্থ না বুঝেও যদি তোমার কথা শোনা যায় তাহলেও মঙ্গল হবে। আচ্ছা, এরপরেও যদি মনে হয় যে তোমার কথা শুনে কল্যাণ যদি হয় তো হোক, কিন্তু ভগবানের কথা শোনায় আমার আদৌ রুচি হবে তো? সেই জন্য তারপরে বলা হচ্ছে শ্রীমদাততম। তোমার কথা হচ্ছে শ্রীযুক্ত। শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, শ্রী সৌন্দর্য রূপ সম্পদযুক্ত। তোমার কথা হচ্ছে শ্রীমদাততম, শ্রীমৎ। তোমার কথার এমনই সৌন্দর্য যে অনায়াসে স্বাভাবিকভাবে সেটি মানুষের মনকে আকর্ষণ করে। আর কি, যে তোমার কথা এতটুকু নয় যে শুনতে শুনতে তোমার কথা ফুরিয়ে যাবে, তারপর আর শোনার কিছু থাকবে না। ওই জন্য বলা হচ্ছে আততম। আততম মানে হচ্ছে বহুধা বিস্তৃত, আকাশের মতো, বায়ুর মতো। আকাশ যেমন ফুরিয়ে যায় না, বায়ু যেমন ফুরিয়ে যায় না, সেরকম তোমার কথাও কখনো ফুরিয়ে যাবার নয়। এটি আততম। এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে কথামৃত ভগবানের কথা সকলে পান করে না কেন? তার উত্তরে ভাগবতকার অর্থাৎ গোপীরা বলছেন যে ভুবি গৃণন্তি যে ভুরিদা জানাহা। নিশ্চয়ই পূর্বজন্মে তারা অনেক পুণ্য অর্জন করেছে, অনেক দান ধ্যান ইত্যাদি করেছে। সেই পুণ্যের ফলে এই জন্মে ভগবানের কথা শোনায় তাদের রুচি হচ্ছে। আচার্যরা বলছেন, ভাগবতের যারা ব্যাখ্যাকার সেই বৈষ্ণব আচার্যরা বলছেন যে পূর্বজন্মসু বহু দত্তবন্তাহা সুকৃতিনাহা ইত্যর্থ। আগের জন্মেই নিশ্চয়ই তারা বহু দান ধ্যান ইত্যাদি পুণ্য কর্ম করেছেন। সেই পুণ্যকর্মের বলে এই জন্মে ভগবানের কথা শোনায় তাদের রুচি হচ্ছে। এটি হচ্ছে অর্থাৎ এই দবকথামৃতম ইত্যাদি শ্লোকটি ব্যবহার করে মাস্টারমশাই যেন কথামৃতে এই ভগবানের স্বরূপের কথা, ভগবানের নামের কথা, ভগবানের রূপের কথা, ভগবানের লীলার কথা ইত্যাদি আছে এবং সেটি আমাদের পান করতে হবে, নিত্য শ্রবণ মনন অনুধ্যান করতে হবে, এইটি আমাদের স্মরণ করিয়ে দিলেন। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মূল বক্তব্য যেন এই একটি শ্লোক উদ্ধৃত করে মাস্টারমশাই আমাদের কাছে প্রথমেই স্পষ্ট করে দিলেন। কথামৃতের আরেকটি অনন্য বৈশিষ্ট্যের কথা আমাদের মনে হয় যে এই কথামৃতের কাহিনী, এটি হচ্ছে নিত্যকালের কাহিনী। এই আখ্যায়িকার অতীত নেই, ভবিষ্যৎও নেই। যে পাতাই আমরা খুলি না কেন, কথামৃতের যে পাতা আমরা খুলি না কেন, আমরা দেখব সব হচ্ছে বর্তমানের কথা। ঠাকুর বসে আছেন, ঠাকুর উত্তরাশ্র হয়ে বসে আছেন, ঠাকুর পঞ্চবটির দিকে যাচ্ছেন। এখানে অতীত নেই, ভবিষ্যৎও নেই। আমরা অধিকাংশ মানুষ অতীত এবং ভবিষ্যতের ভাবনায় মগ্ন থাকি। হয় যা ঘটে গেছে তার জন্য দুঃখ করি, নয়তো ভবিষ্যতের সুখর স্বপ্ন দেখি। শ্রীমতার কথামৃতে এমন এক সত্তার কথা বলছেন যিনি নিত্যভাবে বর্তমানের মধ্যে বিরাজ করছেন। বাস্তবিকই ভগবানের অস্তিত্বে অতীত বা ভবিষ্যৎ বলে কিছু নেই। তিনি ছিলেন বা থাকবেন তা নয়, তিনি সর্বক্ষণই আছেন। এই ভাবটি কথামৃত পড়লে আমাদের মনের মধ্যে গেঁথে যায়। তৃতীয় আর একটি অনন্য বৈশিষ্ট্যের কথা এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করতে গেলে আমাদের মনে হয়, সেটি হচ্ছে যে আমরা দেখি যে মাস্টারমশাইয়ের নাম হচ্ছে মহেন্দ্রনাথ গুপ্ত, তার পদবীও গুপ্ত, আর এই কথামৃতে আগাগোড়া তিনি নিজেকে গুপ্তভাবেই রেখেছেন, ছদ্মনাম ব্যবহার করছেন। এখানে তিনি অন্তত 4টি ছদ্মনাম ব্যবহার করেছেন এবং এক একটি নাম এক একটি যেন ক্যারেক্টার, এক একটি যেন চরিত্র। যেমন কথামৃতে দেখতে পাই তিনি মাস্টার নামে আছেন, মাস্টার এই ছদ্মনাম ব্যবহার করছেন। মাস্টারের ক্যারেক্টারটা কী রকম, যেন এক উৎসুক স্কুল মাস্টার যাকে ঠাকুর ট্রেনিং দিয়ে দিয়ে গড়ে পিঠে নিচ্ছেন। তারপর আরেকটি ছদ্মনাম ব্যবহার করেছেন মণি। মণি হচ্ছেন উচ্চকোটির অনুভূতিবান এক সাধক এবং নিরাসক্ত এক দার্শনিকও বটে। একবার একটি মজার ঘটনা আছে, বাংলাদেশ থেকে কিছু ভক্ত মাস্টারমশাইয়ের কাছে এসছেন
তাদের মধ্যে একটি অতি সরল ভক্ত মাস্টারমশাইকে বলছেন, আচ্ছা মাস্টারমশাই, কথামৃতে আমরা দেখতে পাই যে মণি নামে একটি ভক্ত, এবং সেই মণির কথা শুনলে মনে হয় তিনি খুব উচ্চকোটির একজন সাধক। তা সেই মণির শেষ জীবনটা কীরকমভাবে কাটলো আমাদের জানতে খুব ইচ্ছা হয়। তা মাস্টারমশাই তখন মৃদু হেসে বলছেন, তার শেষ জীবনটা এখনও সম্পূর্ণ কাটেনি, একটু বাকি আছে, সেটিও কীরকম করে কাটবে এখনও ঠিক বলা যাচ্ছে না। বলতে বাকি ভক্তরা সব হো হো করে হাসছেন, ওরা বুঝতে পারছেন, কিন্তু সেই সরল ভক্তটি তিনি বুঝতেও পারছেন না যে মণি স্বয়ং মাস্টারমশাই সামনে বসে আছেন। আরেকটি চরিত্রেও আরেকটি ছদ্মনাম মাস্টারমশাই ব্যবহার করছেন, মোহিনী মোহন। মোহিনী মোহন কীরকম না, সংসার তাপে জর্জরিত এক ভক্ত। আরেকটি ছদ্মনাম ব্যবহার করেছেন, একটি ভক্ত। একটি ভক্তের বিশেষত্ব কীরকম না, একটি ভক্ত হলেন বিশেষত্বহীন এক ভক্ত, যিনি পর্দার আড়ালে থেকেই নিজের কর্তব্যকর্ম সম্পাদন করে চলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আরেকটি অনন্য বৈশিষ্ট্যের কথা আমাদের মনে হচ্ছে, সেটি হচ্ছে এই কথামৃতের উপাদান। যেমন ইতিহাস রচনা করতে গেলে ইতিহাসের উপাদান দরকার পড়ে, সেরকম এই কথামৃতের উপাদান কীরকম, মাস্টারমশাই কথামৃত রচনার সূচনাতেই সেটি বলে দিয়েছেন যে এই কথামৃতে 3 রকমের উপাদানের সন্ধান আমরা পাই। তার মধ্যে প্রথম ধরনের উপাদানের ওপর বেশ করেই মূলত কথামৃত রচিত হয়েছে। এই উপাদানগুলো কীরকম? প্রথম ধরনের উপাদান হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড রেকর্ডেড অন দি সেম ডে। যেদিন ঠাকুরের সঙ্গে মাস্টারমশাই বা অন্যান্য ভক্তদের কথোপকথন হয়েছে, সেদিন রাত্রির বেলাতেই মাস্টারমশাই সেই ঘটনার কথা শর্ট হ্যান্ড করে লিখে নিয়েছেন। পরবর্তীকালে সেই শর্ট হ্যান্ড থেকে বিস্তারিতভাবে তিনি লিখেছেন। এই ধরনের উপাদান যেটি সেই দিনেই লেখা এবং যেখানে মাস্টারমশাই স্বয়ং উপস্থিত ছিলেন, এই ধরনের উপাদানে ভুল প্রায় থাকেই না। দ্বিতীয় এক ধরনের উপাদান কথামৃতে খুব অল্প কোনো জায়গায় ব্যবহৃত হয়েছে, সেটি কীরকম না, ডাইরেক্ট বাট আনরেকর্ডেড অ্যাট দি টাইম অফ দি মাস্টার। মাস্টারমশাই সেই ঘটনার দিন ছিলেন, কিন্তু সেই দিন লিখে উঠতে পারেননি। ঠাকুরের মহাসমাধির অনেক দিন পরে তিনি সেটি রেকর্ড করেছেন। এই ধরনের উপাদানে হয়তো অল্প কিছু ভুলভ্রান্তি থাকতেও পারে, কিন্তু তবুও যেহেতু যিনি রচনা করছেন তিনি স্বয়ং সেই ঘটনাস্থলে ছিলেন, এর বিশ্বাসযোগ্যতাও অনেক বেশি। তৃতীয় ধরনের উপাদান সেটি হচ্ছে হিয়ারসে অ্যান্ড আনরেকর্ডেড অ্যাট দি টাইম অফ দি মাস্টার। মানে মাস্টারমশাই নিজে সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, পরবর্তীকালে অন্য কোনো কারোর মুখ থেকে শুনে অনেক পরে সেটি রচনা করেছেন। যেমন শ্রী 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 চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতকার কিন্তু চৈতন্য মহাপ্রভুর সঙ্গ করার সুযোগ পাননি। তিনি পরবর্তীকালে রঘুনাথ দাস, রঘুনাথ দাস, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ইত্যাদির কাছ থেকে, গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট, এদের কাছ থেকে শুনে মহাপ্রভুর জীবনী রচনা করেছেন। তা মাস্টারমশাই বলছেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণয়নকালে শ্রীম প্রথম জাতীয় উপকরণের উপর নির্ভর করিয়াছেন। এখন আমরা আজকে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ষোড়শ সংঘগুরু শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের মহাসমাধি উপলক্ষে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান। পরম পূজ্যপাদ মহারাজ ছিলেন গুরু এবং অগণিত মানুষের আধ্যাত্মিক জীবনের পথপ্রদর্শক। আমরা দেখতে পাই যে এই গুরুর স্বরূপের কথা বলতে গিয়ে ঠাকুর কথামৃতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন। একটি দুটি আমরা স্মরণ করব। যেমন 1882 2রা এপ্রিল শ্যামপুকুর বাটিতে, এই শ্যামপুকুরে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়িতে একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে? ঠাকুর এই প্রশ্নের উত্তরে বলেছিলেন সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে, মুক্তি অনেক দেরিতে হয়। এ জন্মেও হলো না,
আবার হয়তো অনেক জন্মের পর হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন, ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। নৃত্যকেই যেমন মাথায় বাসন করে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘড়া, হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে। আবার আমরা দেখি যে 1883 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি দক্ষিণেশ্বরে একটি ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, মহাশয়, গুরু না হলে কি হবে না? ঠাকুর বলেছিলেন, সচ্চিদানন্দই গুরু। সব সাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন, ওই দেখ তোর ইষ্ট। তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান। যিনি গুরু তিনিই ইষ্ট, গুরু খেই ধরে দেন। আবার আমরা দেখি যে ওই 1883 খ্রিস্টাব্দেই 4 জুন দক্ষিণেশ্বরে ঠাকুর ভক্তদের অভয় দিতে গিয়ে বলছেন, এই কথাগুলি বলছেন মাস্টারমশাইকে, কিন্তু আসলে তিনি সকল ভক্তদের উদ্দেশ্য করেই বলছেন যে কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধজীব। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল, লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল, ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়। তারাও ভ্যা ভ্যা করে, সেও ভ্যা ভ্যা করে। ক্রমে ছানাটা খুব বড় হলো। একদিন ওই ছাগলের পালে আরেকটি বাঘ এসে পড়ল। সে ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক, তখন দৌড়ে এসে তাকে ধরল। সেটাও ভ্যা ভ্যা করতে লাগলো। তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল, বললে, দেখ জলের ভিতর তোর মুখ দেখ, ঠিক আমার মতো, আর এই নে খানিকটা মাংস, এইটে খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যা ভ্যা করছিল। ক্রমে রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলো। নূতন বাঘটা বললে, এখন বুঝেছিস, আমিও যা তুইও তা, এখন আয় আমার সঙ্গে বনে চলে আয়। তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই। তখন সে নিজেই বুঝতে পারবে কোনটি সৎ কোনটি অসৎ, ঈশ্বরই সত্য, এ সংসার অনিত্য। আবার আমরা দেখি যে ওই 1883 খ্রিস্টাব্দেই 10ই জুন মনিরামপুরের একটি ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে, আচ্ছা, গুরু কি প্রয়োজন? ঠাকুর উত্তর দিয়েছিলেন, অনেকের প্রয়োজন আছে, তবে গুরুবাক্যে বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবরা বলে, গুরু কৃষ্ণ বৈষ্ণব, তাঁর নাম সর্বদাই করতে হয়। কলিতে নাম মাহাত্ম্য, অন্নগত প্রাণ তাই যোগ হয় না। তাঁর নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। কথামৃতের একটি দিনের কথা আজ বিশেষভাবে মনে পড়ে, যেখানে ঠাকুর তার নিজের স্বরূপের কথা, তার ভগবৎ সত্তা অর্থাৎ তিনি যে অখণ্ড সচ্চিদানন্দ, সেই স্বরূপের কথা স্পষ্ট ভাষায় নিজের মুখে ব্যক্ত করেছেন। সেই দিনটি হলো, এটি হচ্ছে দক্ষিণেশ্বরের ঘটনা। কথামৃতকার লিখছেন, শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 3-4টা। ঠাকুরের কাছে দ্বিজোর পিতা ও ভাইরা মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। আজ 9ই আগস্ট 1885 খ্রিস্টাব্দ, 25শে শ্রাবণ, রবিবার, কৃষ্ণা চতুর্দশী তিথি। ঠাকুর তার নিজের কথা বলছেন, তার নিজের আধ্যাত্মিক অনুভূতি ইত্যাদির কথা বলছেন। আচ্ছা, আমার আত্মা সমাধির পর মহাকাশে পাখির মতো উড়ে বেড়ায়, এরকম কেউ কেউ বলে। নিজের মুখে বললেন না যে আমার এরকম হয়, বলছেন এরকম কেউ কেউ বলে আমার এরকম হয়। ঋষিকেশ সাধু এসেছিল, সে বললে যে সমাধি 5 প্রকার, তা তোমার সবই হয় দেখছি। পিপিলিকাবৎ, মীনবৎ, কপিবৎ, পক্ষীবৎ, তির্যকবৎ। কখনো বায়ু উঠে পিঁপড়ের মতো শিরশির করে, কখনো সমাধির অবস্থায়
ভাব সমুদ্রের ভিতর আত্মা মিন, মিন মানে হচ্ছে মাছ, আত্মা মিন আনন্দে খেলা করে। কখনো পাশ ফিরে রয়েছি, মহাবায়ু বানরের মতো আমায় ঠেলে আমোদ করে, আমি চুপ করে থাকি। সেই বায়ু হঠাৎ বানরের ন্যায় লাফ দিয়ে সহস্রারে উঠে যায়, তাই তো তিড়িং করে লাফিয়ে উঠি। আবার কখনো পাখির মতো এডাল থেকে ওডাল, ওডাল থেকে এডাল মহাবায়ু উঠতে থাকে। যে ডালে বসে সে স্থান আগুনের মতো বোধ হয়, হয়তো মূলাধার থেকে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে হৃদয়, এই রূপে ক্রমে মাথায় ওঠে। কখনো বা মহাবায়ু তির্যক গতিতে চলে এঁকে বেঁকে, ওইরূপ চলে চলে শেষে মাথায় এলে সমাধি হয়। ঠাকুর আরও বলছেন যে কুলকুণ্ডলিনী না জাগলে চৈতন্য হয় না, মূলাধারে কুলকুণ্ডলিনী। চৈতন্য হলে তিনি সুষুম্না নাড়ির মধ্য দিয়ে স্বাধিষ্ঠান, মণিপুর এইসব চক্র ভেদ করে শেষে শিরোমধ্যে গিয়ে পড়েন। এরই নাম মহাবায়ুর গতি, তবেই শেষে সমাধি হয়। শুধু পুঁথি পড়লে চৈতন্য হয় না, পুঁথি মানে হচ্ছে শাস্ত্র। ঠাকুর বলছেন শুধু পুঁথি পড়লে চৈতন্য হয় না, তাকে ডাকতে হয়। ব্যাকুল হলে তবে কুলকুণ্ডলিনী জাগেন। শুনে বই পড়ে জ্ঞানের কথা, তাতে কি হবে? এই অবস্থা যখন হলো তার ঠিক আগে আমায় দেখিয়ে দিলে কিরূপ কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ হয়ে ক্রমে ক্রমে সব পদ্মগুলি ফুটে যেতে লাগলো আর সমাধি হলো। এ অতি গুহ্য কথা। দেখলাম ঠিক আমার মতন 22-23 বছরের ছোকরা সুষুম্না নাড়ির ভিতর দিয়ে গিয়ে জিহ্বা দিয়ে যোনিরূপ পদ্মের সঙ্গে রমণ করছে। প্রথমে গুহ্য লিঙ্গ নাভি, চতুর্দল, ষড়দল, দশদল পদ্ম সব অধোমুখ হয়েছিল, ঊর্ধ্বমুখ হলো। এসব মিস্টিক এক্সপিরিয়েন্স ঠাকুর স্বয়ং নিজে মুখে বলছেন। হৃদয়ে যখন এলো বেশ মনে পড়ছে, জিহ্বা দিয়ে রমণ করবার পর দ্বাদশদল অধোমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হলো আর প্রস্ফুটিত হলো। তারপর কণ্ঠে ষোড়শ দল আর কপালে দ্বিদল, শেষে সহস্রদল পদ্ম প্রস্ফুটিত হলো। সেই অবধি আমার এই অবস্থা। ঠাকুর এই কথা বলিতে বলিতে নামিয়া আসিয়া মেঝেতে মহিমাচরণের নিকট বসিলেন। কাছে মাস্টার ও আরও 2-1টি ভক্ত, ঘরে রাখালও আছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, আপনাকে অনেক দিন বলবার ইচ্ছা ছিল, পারি নাই, আজ বলতে ইচ্ছে হচ্ছে। এখানে একটি প্রশ্ন সর্তব্য যে এই মহিমাচরণ সাধন ভজন করতেন, কিন্তু একটু তার অভিমানও ছিল যে আমি খুব বড় সাধক। তিনি মনে করতেন যে ঠাকুর খুব উচ্চকোটির একজন সাধক মাত্র, কিন্তু তিনি স্বয়ং ভগবান, স্বয়ং অবতার। সেই অখণ্ড সচ্চিদানন্দ স্বয়ং দেহ ধারণ করে এসেছেন, এটি মহিমাচরণের ধারণা করবার শক্তি ছিল না। ঠাকুর ইঙ্গিতে তার এই ভুল ভেঙে দিয়ে তার নিজের স্বরূপের কথা এবার বলবেন। ঠাকুর বলছেন যে আপনাকে অনেক দিন বলবার ইচ্ছা ছিল, পারি নাই, আজ বলতে ইচ্ছে হচ্ছে। আমার যা অবস্থা আপনি বলেন সাধন করলেই ওই রকম হয়, তা নয়। এতে অর্থাৎ আমাতে কিছু বিশেষত্ব আছে। মাস্টার, রাখাল প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া ঠাকুর কি বলিবেন উৎসুক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন, কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। বটতলায় দেখলাম গঙ্গার ভিতর থেকে উঠে এসে, তারপর কত হাসি, খেলার ছলে আঙুল মটকানো হলো, তারপর কথা, কথা কয়েছে। ঠাকুরের এই যে অনুভূতি আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে শাস্ত্রে, বিশেষ করে বেদান্ত শাস্ত্রে আছে 4 রকম অনুমান, 4 রকম প্রমাণের কথা, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। এই ঠাকুরের এই যে অনুভূতি, এটি হচ্ছে প্রত্যক্ষানুভূতি। এটি ভাবের কথা নয়, ভাবের চোখে দর্শন নয়। সমস্ত তার ইন্দ্রিয় দিয়ে, সমস্ত তার সত্তা দিয়ে তার এই অখণ্ড সচ্চিদানন্দের সঙ্গে অভিন্নতার অনুভূতি হচ্ছে, এবং সেই অনুভূতির কথা তিনি নিজ মুখে বিবৃত করছেন। সেই জন্য বলছেন যে কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। বটতলায় দেখলাম গঙ্গার ভিতর থেকে উঠে এসে,
তারপর কত হাসি, খেলার ছলে আঙুল মটকানো হলো, তারপর কথা কথা কয়েছে, 3 দিন করে কেঁদেছি, আর বেদ পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে তিনি সব দেখিয়ে দিয়েছেন। এই নয় যে ঠাকুরকে পড়ে তারপর এই ব্রহ্ম জীব ব্রহ্ম ঐক্যের কথা জানতে হয়েছে, এগুলি সব তার নিজের অনুভূতির কথা, বই পড়ে তাকে জানতে হয়নি। এই জন্যে বিরজানন্দজি মহারাজ ঠাকুরের সম্পর্কে একটি স্তোত্র লিখতে গিয়ে লিখছেন যে সর্ববিদ নিরক্ষরম, এই রকম তার সম্পর্কে এই নিরক্ষরম শব্দ ব্যবহার করেছেন। ঠাকুর হচ্ছে নিরক্ষর, এই অর্থে নিরক্ষর নন যে তিনি ইলিটারেট। ঠাকুরকে সেই অর্থে নিরক্ষর বলা, যদিও কখনো কখনো বলা হয়েছে, স্বামীজি বলেছেন যে ঠাকুর ছিলেন ইলিটারেট, কিন্তু সেটি হচ্ছে পাশ্চাত্য ভক্তদের কাছে বলেছেন এবং পাশ্চাত্যে শিক্ষার যে স্ট্যান্ডার্ড, যে প্যারামিটার, তার সঙ্গে তুলনা করতে গিয়ে বলেছেন। আমাদের যদি ভালো করে আমরা বিচার করে দেখি, ঠাকুরকে সেই অর্থে নিরক্ষর বলা বোধহয় ঠিক হবে না। কারণ ঠাকুরের যে অপূর্ব হাতের লেখা, আমাদের মিউজিয়ামে ঠাকুরের হাতের লেখা যোগাদ্দার পালা, সুবাহুর পালা ইত্যাদি রয়েছে, অপূর্ব হাতের লেখা। আমাদের হাতের লেখা ঠাকুরের ওই হাতের লেখার কাছে দাঁড়াতেই পারে না। তারপর ঠাকুরের অপূর্ব স্মরণ শক্তি, তার মেমোরি অভূতপূর্ব, কল্পনা করা যায় না। এরপরে তাকে নিরক্ষর বলা ঠিক নয়। এমনকি ঠাকুর সংস্কৃত মোটামুটি জানতেন, এ কথা বললে অত্যুক্তি হবে না। ঠাকুর নিজ মুখে বলছেন যে আমি সংস্কৃত কইতে পারি না, কিন্তু পণ্ডিতরা যখন সংস্কৃতে নিজেদের মধ্যে কথা বলে আমি সব বুঝতে পারি। সুতরাং এরকম একটি মানুষকে নিরক্ষর বলা যাবে না। এমনকি অঙ্ক প্রসঙ্গে, লীলা প্রসঙ্গকার শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা প্রসঙ্গে স্পষ্টভাবে বলেছেন যে কাঠা কিয়া, শতকিয়া ইত্যাদি যে অঙ্ক, জমির মাপ, কাঠা, শতক ইত্যাদি অঙ্ক তিনি খুব ভালো পারতেন। কেবলমাত্র শুভঙ্করী অঙ্কে তার ধাঁধা লেগে যেত। শুভঙ্করী অঙ্ক মানে আমাদের গ্রামেগঞ্জে প্রচলিত ছিল যে অঙ্ক পদ্যে বলা হবে এবং সেই তার মধ্যে অনেক প্যাঁচ রয়েছে। ঠাকুরের আসলে সরল মন তো, ওই প্যাঁচের মধ্যে ঢুকতে অপারগ। সেই জন্যে এই সমস্ত ঘটনা দেখলে যে অর্থে আমরা নিরক্ষর শব্দ ব্যবহার করি, সেই অর্থে ঠাকুরকে নিরক্ষর বলা যাবে না। তাহলে ঠাকুরের সম্পর্কে সর্ববিদ নিরক্ষরম এই শব্দটি কেন বিরজানন্দ মহারাজ ব্যবহার করলেন? কারণ তাকে কোনো অক্ষর ধরে বস্তু লাভ করতে হয়নি, বস্তুতে পৌঁছাতে হয়নি। অক্ষরের সাহায্য না নিয়েই, অর্থাৎ শব্দের সাহায্য না নিয়েই তার অনুভূতি লাভ হয়েছে। এটি হচ্ছে অপরোক্ষানুভূতি। এই অর্থে ঠাকুর নিশ্চয়ই নিরক্ষর। এই ঠাকুর বলছেন যে 3 দিন করে কেঁদেছি, আর বেদ পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে তিনি সব দেখিয়ে দিয়েছেন। এগুলি পড়ে এর কন্টেন্ট জানার ঠাকুরের কোনো দরকার পড়েনি, সরাসরি তিনি জানতে পেরেছেন, না পড়েই তিনি জানতে পেরেছেন। মহামায়ার মায়া যে কি তা একদিন দেখালে, ঘরের ভিতর ছোট জ্যোতি ক্রমে ক্রমে বাড়তে লাগলো আর জগৎকে ঢেকে ফেলতে লাগলো। আবার দেখালে যেন মস্ত দিঘি পানায় ঢাকা, হাওয়াতে পানা একটু সরে গেল, অমনি জল দেখা গেল। কিন্তু দেখতে দেখতে চারদিককার পানা নাচতে নাচতে এসে আবার ঢেকে ফেললে। দেখালে ওই জল যেন সচ্চিদানন্দ, আর পানা যেন মায়া। মায়ার দরুন সচ্চিদানন্দকে দেখা যায় না, যদিও একবার চকিতের ন্যায় দেখা যায়, তো আবার মায়াতে ঢেকে ফেলে। ঠাকুর ইঙ্গিতে বলছেন যে অবতারকে চিনতে পারা খুব কঠিন। অবতার স্বয়ং সচ্চিদানন্দ ব্রহ্ম, কিন্তু তিনি চোখের সামনে লীলা করে বেড়ালেও তাকে চিনতে পারা যায় না। হয়তো কোনো ঘটনার মধ্য দিয়ে ক্ষণিকের জন্য তার স্বরূপ প্রকাশিত হলেও কিন্তু আবার মানুষ সব ভুলে যায় মায়ার কারণে। কিরূপ লোক অর্থাৎ কিরূপ ভক্ত এখানে আসবার আগে দেখিয়ে দেয়। বটতলা থেকে বকুলতলা পর্যন্ত চৈতন্যদেবের সংকীর্তনের দল দেখালে, তাতে বলরামকে দেখলাম, না হলে মিজরি এসব দেবেকে। ঠাকুরের কাছে যেসব ভক্ত আসতেন ঠাকুর আগেই তাদের দেখতে পেতেন যে কোন ধরনের ভক্ত তার কাছে আসছেন। আবার বলছেন আর একে দেখেছিলাম, একে মানে মাস্টারমশাইকে, ওই
চৈতন্যদেবের সংকীর্তনের দলে বলরামকে দেখেছিলেন আর মাস্টারমশাইকে দেখেছিলেন। কেশব সেনের সঙ্গে দেখা হবার আগে তাকে দেখলাম, সমাধি অবস্থায় দেখলাম। কেশব সেন আর তার দল, একঘর লোক আমার সামনে বসে রয়েছে। কেশবকে দেখাচ্ছে যেন একটি ময়ূর তার পাখা বিস্তার করে বসে রয়েছে। পাখা অর্থাৎ দলবল। কেশবের মাথায় দেখলাম লাল মণি, ওটি রজগুণের চিহ্ন। কেশব শিষ্যদের বলছে, ইনি কি বলছেন তোমরা সব শোনো। মাকে বললাম, মা এদের ইংরেজি মত, এদের বলা কেন? তারপর মা বুঝিয়ে দিলে যে কলিতে এই রকমই হবে। অর্থাৎ ঠাকুর বলছেন যে কেশব সেন ইংরেজি মত, ইংরেজি দর্শন পড়ে এসছে, সে কি এখানকার ভাব প্রত্যক্ষানুভূতি এসব কথা নিতে পারবে? মা দেখিয়ে দিচ্ছেন ঠাকুরকে যে না, কলিতে এই রকমই হবে। সেখানে এমনকি যারা পাশ্চাত্য মতে পাশ্চাত্য ভাবে ভাবিত, তারাও পর্যন্ত এই ভাব মহাভাব অনুভূতি, উচ্চকোটির অনুভূতি এর শরিক হবে। তারপর মা বুঝিয়ে দিলে যে কলিতে এরকম হবে। তখন এখান থেকে হরিনাম আর মায়ের নাম ওরা নিয়ে গেল নিজেকে দেখাইয়া। এর ভিতর একটা কিছু আছে, এর ভিতর মানে তার নিজের ভিতর। আশ্চর্য দর্শন সব হয়েছে, অখণ্ড সচ্চিদানন্দ। তার ভিতর দেখছি মাঝে বেড়া দেওয়া দুই থাক। ঠাকুর দর্শন করছেন যে একটি নিরাকারবাদীর দল আর একটি সাকারবাদীর দল, দুটিই সত্য, দুটিই সত্য। অখণ্ড সচ্চিদানন্দ নিরাকার যে তার স্বরূপ, সে নির্বিশেষ তার স্বরূপ, সেটিও যেমন সত্য, তেমন এই যে সাকার সবিশেষ তত্ত্ব, সেটিও তেমন সমানভাবে সত্য। আমাদের এই উপনিষদের মঙ্গলাচরণে আমরা পাই, পূর্ণমাদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ওটি অর্থাৎ ওই নির্বিশেষ কারণাত্মক ব্রহ্ম, সেটি পূর্ণ। এই যে সবিশেষ কার্যাত্মক ব্রহ্ম, এটিও সমানভাবে পূর্ণ। পূর্ণ মানে হচ্ছে একমাত্র সত্তা, পূর্ণ মানে একমাত্র সত্তা। এই নিরাকার নির্বিশেষ থেকেই সাকার সবিশেষ উদ্গত হয়েছেন, আবির্ভূত হয়েছেন। তারপর ওই মন্ত্রে বলা হচ্ছে যে এই পূর্ণত্ব নিয়ে নেওয়া হলে পরে, সাকার সবিশেষের পূর্ণত্ব নিয়ে নেওয়া হলে পরে একমাত্র পূর্ণই অবশিষ্ট থাকেন, সেই পরমাত্মাই একমাত্র অবশিষ্ট থাকেন। এই মন্ত্রকে ব্যাখ্যা করছেন যেন ঠাকুর এখানে বলছেন, আশ্চর্য দর্শন সব হয়েছে, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন। তার ভিতর দেখছি মাঝে বেড়া দেওয়া দুই থাক, একধারে কেদার চুনি আর অনেক সাকারবাদী ভক্ত। বেড়ার আর এক ধারে টকটকে লাল সুরকির কাঁড়ির মতো জ্যোতি, তার মধ্যে বসে নরেন্দ্র সমাধিস্থ। ধ্যানস্থ দেখে বললুম, ও নরেন্দ্র, একটু চোখ চাইলে বুঝলুম ওই এক রূপে সিমলেতে কায়েতের ছেলে হয়ে রয়েছে। মানে ওই যে নরেন্দ্রকে উনি নিরাকারের ঘরে দেখছেন, সেই নরেন্দ্রই এক রূপে সিমলাতে কায়স্থ বাড়িতে জন্মগ্রহণ করেছেন। তখন বললাম, মা ওকে মায়ায় বদ্ধ করো, তা না হলে সমাধিস্থ হয়ে দেহত্যাগ করবে। কারণ মায়ায় বদ্ধ না হলে তিনি এই জগৎ কল্যাণের কাজ করতে পারবেন না। ওই জন্য বলছেন যে মা ওকে মায়ায় বদ্ধ করো। কেদার সাকারবাদী উঁকি মেরে দেখে শিউরে উঠে পালালো। তাই ভাবি এর ভিতর অর্থাৎ নিজের ভিতর মা স্বয়ং ভক্ত লয়ে লীলা করছেন। ঠাকুর অন্যত্রও বহুবার বলেছেন, তার হাত ভেঙেছে, যন্ত্রণায় কাতরাচ্ছেন, আবার সঙ্গে সঙ্গেই বলছেন যে এর ভিতর দুটি আছে, একটি ভক্ত আর একটি তিনি স্বয়ং। যেটি ভক্ত তারই হাত ভেঙেছে, সেই ভক্তদের নিয়ে লীলা আস্বাদন করছে। এখানে বলছেন, তাই ভাবি এর ভিতর মা স্বয়ং ভক্ত লয়ে লীলা করছেন। যখন প্রথম এই অবস্থা হলো, তখন জ্যোতিতে দেহ জলজল করত, বুক লাল হয়ে যেত। তখন বললুম, মা বাইরে প্রকাশ হয়েও না, ঢুকে যাও ঢুকে যাও। তাই এখন এই হীন দেহ। তা না কেন, তারও ব্যাখ্যা করে বলছেন ঠাকুর। তা না হলে লোকে জ্বালাতন করত, লোকের ভিড় লেগে যেত,
সেরূপ জ্যোতির্ময় দেহ থাকলে। এখন বাহিরে প্রকাশ নাই, এতে আগাছা পালায়, যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকবে। এই ব্যারাম হয়েছে কেন? এর মানে ওই, যাদের সকাম ভক্তি তারা ব্যারাম অবস্থা দেখলে চলে যাবে। সাধ ছিল, মাকে বলেছিলাম মা ভক্তের রাজা হব। আবার মনে উঠল যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে। দেখো তাই হচ্ছে, সেই সব লোকই আসছে। ঠাকুর এটি আমাদের একটা পরম আশ্বাস দিয়ে গেছেন যে একবার আন্তরিক ভগবানকে ডেকেছে তার এখানে, অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে আসতেই হবে। ওই জন্য দুবার অত্যন্ত জোর দিয়ে বলছেন যে আন্তরিক ঈশ্বরকে ডাকবে তার এখানে আসতেই হবে। দেখো তাই হচ্ছে, সেই সব লোকই আসছে। এর ভিতর কে আছেন? এর ভিতর মানে তার নিজের ভিতর। এর ভিতর কে আছেন আমার বাপেরা জানতো। বাপ গয়াতে স্বপ্নে দেখেছিলেন রঘুবীর বলছেন আমি তোমার ছেলে হব। রঘুবীর স্বয়ং রামচন্দ্র স্বয়ং শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করে এসছেন, নিজ মুখে বলছেন। এর ভিতরে তিনিই আছেন। কামিনী কাঞ্চন ত্যাগ এ কি আমার কর্ম? স্ত্রী সম্ভোগ স্বপনেও হলো না। ন্যাংটা বেদান্তের উপদেশ দিলে 3 দিনেই সমাধি। এটি অভূতপূর্ব একটি ঘটনা। 3 দিনে নির্বিকল্প সমাধি লাভ আধ্যাত্মিক ইতিহাসে আর দ্বিতীয় উদাহরণ পাওয়া যাবে কিনা সন্দেহ, নিশ্চিতভাবেই পাওয়া যাবে না। ঠাকুর নিজের কথা বলছেন যে ন্যাংটা বেদান্তের উপদেশ দিলে 3 দিনেই সমাধি। মাধবী তলায় ওই সমাধি অবস্থা দেখে সে হতবুদ্ধি হয়ে বলছে আরে এ কে আরে? পরে সে বুঝতে পারলে এর ভিতর কে আছে। তখন আমায় বলে তুমি আমায় ছেড়ে দাও। ও কথা শুনে আমার ভাবাবস্থা হয়ে গেল। আমি সেই অবস্থায় বললাম বেদান্তবোধ না হলে তোমার যাবার জো নাই। বেদান্তবোধ না হলে মানে এটি তোতাপুরীকেই ঠাকুর বলছেন, তোমার বেদান্তের ধারণা যতক্ষণ পরিষ্কার না হচ্ছে। তোতাপুরীর বেদান্তের ধারণা কীরকম? আমরা উপনিষদে দেখি যে 3টি তার স্তর রয়েছে বেদান্ত অনুভূতিতে। প্রথম স্তরে সাধক অনুভব করে যে আমি হচ্ছি প্রত্যগাত্মা, আমি এই শরীর নই, মন নই, আমি হচ্ছি প্রত্যগাত্মা। দ্বিতীয় স্তরে সেই অনুভব করে যে এই প্রত্যগাত্মাই পরমাত্মা। কঠোপনিষদে আমরা দেখতে পাই বারবার করে বলা হচ্ছে এ তৎ বৈ তৎ, অর্থাৎ এই প্রত্যগাত্মাই সেই পরমাত্মা। কিন্তু এই অনুভূতিও শেষ স্তর নয়। অনেকে মনে করেন যে এই অনুভূতি বোধ হয় শেষ স্তর, অনুভূতির শেষ স্তর। এটিও শেষ স্তর নয়। শেষ স্তর হচ্ছে, সেটি কঠোপনিষদেই আছে, জহংসৎ শুচিসৎ বসুর অন্তরিক্ষ সৎ হোতা বেদিসৎ অতিথির দ্রোণসৎ নৃসৎ বরসৎ ঋতসৎ ব্যোমসৎ অব্জা গোজা ঋতজা অদ্রিজা ঋতম বৃহৎ। এই প্রত্যগাত্মা যিনি পরমাত্মা ছাড়া কিছু নন, তিনি এই সব জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব ইত্যাদি হয়ে রয়েছেন, তিনি এই সব কিছু হয়েছেন। এটি হচ্ছে চরম অনুভূতি, এটি হচ্ছে বিজ্ঞানীর অবস্থা। এই জন্যে বলছেন আমি সেই অবস্থায় বললাম বেদান্তবোধ না হলে তোমার যাওয়ার জো নাই। অর্থাৎ তোমার যতক্ষণ না এই অনুভূতি হচ্ছে। এখানে গুরু হচ্ছেন তোতাপুরী, শিষ্য হচ্ছেন ঠাকুর। কিন্তু ঠাকুর আমরা লীলা প্রসঙ্গে দেখতে পাই যে ঠাকুর যাকে যাকে গুরুকরণ করেছেন তাকেই একবারে অনুভূতিতে পূর্ণ করে দিয়েছেন। সেই গুরুর মধ্যেও যেখানে যা কিছু অসম্পূর্ণতা ছিল সেটিকে সম্পূর্ণ করে দিয়েছেন। ওই জন্য ঠাকুর বলছেন আমি সেই অবস্থায় বললাম বেদান্তবোধ না হলে তোমার যাবার জো নাই। তখন রাত দিন তার কাছে কেবল বেদান্ত। বামনি বলতো, বামনি মানে ভৈরবী ব্রাহ্মণী, বামনি বলতো বাবা বেদান্ত শুনো না, ওতে ভক্তির হানি হবে। মাকে যাই বললাম মা এ দেহ রক্ষা কেমন করে হবে, আর সাধুভক্ত লয়ে কেমন করে থাকবো, একটা বড় মানুষ জুটিয়ে দাও। তাই সেজবাবু মানে মথুরবাবু 14 বছর ধরে সেবা করলে। এর ভিতর যিনি আছে আগে থাকতে জানিয়ে দেয় কোন থাকের ভক্ত আসবে। যাই দেখি গৌরাঙ্গরূপ সামনে এসেছে, অমনি বুঝতে পারি গৌর ভক্ত আসছে। যদি শাক্ত আসে তাহলে শক্তিরূপ কালীরূপের দর্শন হয়। কুটির উপর থেকে আরতির সময় চেঁচাতাম ওরে
তোরা কে কোথায় আছিস, আয় দেখো এখন সব ক্রমে ক্রমে এসে জুটছে। এই যে আমরাও এখন এসছি, আরও পরবর্তীকালে আসবে, আমরা সকলেই এই ঠাকুরের কুটিবাড়ির উপর থেকে যে আমাদের উদ্দেশ্যে আহ্বান করেছিলেন যে তোরা কে কোথায় আছিস আয়, সেই ডাক শুনেই আমরা এসছি, এতে কোনো সংশয় নেই। এর ভিতর তিনি নিজে রয়েছেন, যেন নিজে থেকে এই সব ভক্ত লয়ে কাজ করছেন। এক একজন ভক্তের অবস্থা কি আশ্চর্য। এবার ভক্তদের কথা বলছেন, অর্থাৎ তার কাছে যে সব ভক্তরা আসবেন তারা সাধারণ ক্যাটেগরির কোনো ভক্ত নয়, তারা সব উচ্চকোটির ভক্ত। তারা সমস্ত উচ্চকোটির অনুভূতি সহায়ে হেউ ঢেউ হয়ে যাবে, তাদের জীবন ধন্য হয়ে যাবে, এই আশ্বাসবাণী ঠাকুর দিচ্ছেন। বলছেন এক একজন ভক্তের অবস্থা কি আশ্চর্য। ছোট নরেন এর কুম্ভক আপনি হয়, আবার সমাধি এক একবার কখনো কখনো 2.5 ঘন্টা, মানে ছোট নরেন সমাধিতে 2.5 ঘন্টা পর্যন্ত থাকতেন, কখনো কখনো, কখনো বেশি, অর্থাৎ 2.5 ঘন্টারও বেশি। কি আশ্চর্য। সব রকম সাধন এখানে হয়ে গেছে, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, হঠযোগ পর্যন্ত, আয়ু বাড়াবার জন্য। এর ভিতর একজন আছে, তা না হলে সমাধির পর ভক্তি ভক্ত লয়ে কেমন করে আছি। কুঁয়ার সিং বলতো, সমাধির পর ফিরে আসা লোক কখনো দেখি নাই, তুমিই নানক। এটি একটি বিশেষ কথা ঠাকুর বললেন, যে আমরা শাস্ত্রে দেখি, যোগ বাশিষ্ঠতে আছে যে নির্বিকল্প সমাধির পর 21 দিন পর্যন্ত শরীর থাকে। 21 দিন পর গাছের শুকনো পাতা যেমন আপনা হতে খসে পড়ে যায়, সেরকম শরীরটাও আপনা থেকে চলে যায়। কিন্তু এই নির্বিকল্প সমাধির পরও শরীর আছে, এবং একবার নির্বিকল্প সমাধি নয়, অসংখ্যবার নির্বিকল্প সমাধি। কথামৃতের মানে আমরা দেখতে পাই প্রায়ই ঠাকুর নির্বিকল্প সমাধির মধ্যে রয়েছেন। তারপরেও তার যে শরীর রয়েছে, এটি স্বয়ং ভগবান যখন মানব শরীর ধারণ করে আসেন তখনই একমাত্র হয়। ঈশ্বরকোটি পুরুষদের একমাত্র এটি হয়। কেন না, তারা লোককল্যাণ করবেন। এই জন্য বলছেন, তা না হলে সমাধির পর ভক্তি ভক্ত লয়ে কেমন করে আছি। কুঁয়ার সিং বলতো, সমাধির পর ফিরে আসা লোক কখনো দেখি নাই, তুমিই নানক। চারিদিকে ঐহিক লোক, চারিদিকে কামিনী কাঞ্চন, এতর ভিতর থেকে এমন অবস্থা। অর্থাৎ এই যে সমাধি হচ্ছে, তিনি যে হিমালয়ের গিরি গুহায় বসে আছেন, কিংবা গভীর জঙ্গলে নির্জন স্থানে বসে তার এই রকম উচ্চকোটির অনুভূতি হচ্ছে, এমনটি নয়। তিনি একদম সমাজের মধ্যে বাস করছেন। নিজ মুখে বলছেন যে চারপাশে ঐহিক লোক মানে জাগতিক ভাবের লোক, তারা কামিনী কাঞ্চনে মত্ত হয়ে রয়েছেন, তাদের মধ্যে থেকে ঠাকুরের এই রকম অবস্থা হচ্ছে। বলছেন চারিদিকে ঐহিক লোক, চারিদিকে কামিনী কাঞ্চন, এতর ভিতর থেকে এমন অবস্থা, সমাধি ভাব লেগেই রয়েছে। তাই প্রতাপ, প্রতাপ মানে ব্রাহ্ম সমাজের শ্রী প্রতাপচন্দ্র মজুমদার, তাই প্রতাপ কুক সাহেব যখন এসেছিল, জাহাজে আমার অবস্থা দেখে, অবস্থা মানে সমাধির অবস্থা দেখে বললে, বাবা যেন ভূতে পেয়ে, ভূতে যাকে আবেশ করে সে বাইরের বিষয়ে কিছু জানতে পারে না, সেরকম ঠাকুরও যখন ঈশ্বর আবেশে রয়েছেন, তার কাছে ঈশ্বরই একমাত্র সত্য, ঈশ্বর বই তিনি আর কিছু জানেন না। এটি এমন একটা আবিষ্ট অবস্থা। রাখাল মাস্টার প্রভৃতি অবাক হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ হইতে এই সকল আশ্চর্য কথা শুনিতেছেন। মহিমা, কিন্তু এরপরেও কথামৃতকার একটি প্যারাগ্রাফ যুক্ত করেছেন এই পরিচ্ছদে। তিনি বলছেন যে স্বয়ং ভগবান যদি নিজ মুখে তার স্বরূপের কথা স্পষ্ট করে বলেও থাকেন, তবুও মহামায়ার এমন খেলা যে সাধারণ জীব তার এই সব কথা বুঝতে পারে না। ঠাকুর নিজ মুখে তার এই স্বরূপের কথা বললেন, তিনি অখণ্ড সচ্চিদানন্দ, তিনি সেই নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত, যিনি দেহ ধারণ করে এসছেন, যিনি যেন জন্মগ্রহণ করেছেন, তার নিজের কোনো প্রয়োজন নেই। স্বপ্রয়োজন অভাবে অপি ভূতানু জিঘ্রিক্ষয়া, তার নিজের কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র মানুষের প্রতি অসীম করুণায় তিনি মানব দেহ ধারণ করে এসছেন। নিজ মুখে এত কথা বললেন,
কিন্তু তারপরেও জীবের বিশ্বাস হয় না, এটি মহামায়ার মায়া। মহিমাচরণ কি ঠাকুরের ইঙ্গিত বুঝিলেন? এই সমস্ত কথা শুনিয়াও তিনি বলিতেছেন, আজ্ঞা আপনার প্রারব্ধবশত এই রূপ সব হয়েছে। মানে এইসব শোনার পরেও মহিমাচরণ বলছেন যে আপনি সাধন করেছেন, আপনার প্রারব্ধে ছিল, এই জন্য এইসব আধ্যাত্মিক অনুভূতি হয়েছে। তাহার মনের ভাব ঠাকুর একটি সাধু বা ভক্ত। ঠাকুর তাহার কথায় সায় দিয়া বলিতেছেন, ঠাকুর কারোর ভাব নষ্ট করবেন না, যার যেটি ভাব সেখান থেকেই ধীরে ধীরে তাকে তুলবেন। এই জন্য ঠাকুর মহিমাচরণের এই কথার পরেও বলছেন, ঠাকুর তাহার কথায় সায় দিয়া বলিতেছেন, হ্যাঁ প্রাক্তন, যেন বাবুর অনেক বাড়ি আছে, এখানে একটা বৈঠকখানা, ভক্ত তার বৈঠকখানা। মানে ঠাকুর তার নিজের ভক্তভাবের কথা বললেন ওটিও ঠিক, আমি যে একটি ভক্ত এটিও ঠিক। রাত 9টা হইল, ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। মহিমাচরণের সাধ ঘরে ঠাকুর থাকিবেন, ব্রহ্মচক্র রচনা করিবেন। ব্রহ্মচক্র মানে তার গোল করে তারা বসবেন এবং নিরাকার ব্রহ্মের ধ্যানে নিমগ্ন হবেন। তিনি রাখাল, মাস্টার, কিশোরী ও আর 2-1টি ভক্তকে লইয়া মেঝেতে চক্র রচনা করিলেন, সকলকে ধ্যান করিতে বলিলেন। রাখালের ভাবাবস্থা হইয়াছে, ওই ব্রহ্মচক্রে বসেই রাখালের ভাবাবস্থা হইয়াছে। ঠাকুর নামিয়া আসিয়া তাহার বুকে হাত দিয়া মার নাম করিতে লাগিলেন, রাখালের ভাব সম্বরণ হইল। রাত 1টা হইবে, আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, চতুর্দিকে নিবিড় অন্ধকার। 2-1টি ভক্ত গঙ্গার পোস্তার উপর একাকী বেড়াইতেছেন। এই 2-1টি ভক্তের মধ্যে মাস্টারমশাইও আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার উঠিয়াছেন, তিনিও বাহিরে আসিলেন ও ভক্তদের বলিতেছেন, ন্যাংটা বলতো এই সময়ে এই গভীর রাত্রে অনাহত শব্দ শোনা যায়। প্রত্যুষ অর্থাৎ পরের দিন ভোরবেলা 10ই আগস্ট ঠাকুর মার নাম করিতেছেন। পশ্চিমের বারান্দায় গিয়া গঙ্গা দর্শন করিলেন। ঘরের মধ্যস্থিত দেবদেবীর যত পট ছিল কাছে গিয়া নমস্কার করিলেন। ভক্তেরা শয্যা হইতে উঠিয়া প্রণামাদি করিয়া প্রাতকৃত্য করিতে গেলেন। ঠাকুর পঞ্চবটিতে একটি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। এই ভক্তটিও মাস্টারমশাই। তিনি স্বপ্নে চৈতন্যদেবকে দর্শন করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া আহা আহা, ওই পঞ্চবটিতে মাস্টারমশাই বললেন যে রাত্রে তার স্বপ্নে চৈতন্য মহাপ্রভুকে দর্শন হয়েছে। ভক্ত, আজ্ঞা ও স্বপনে। তিনি একটু কুণ্ঠিত যে নিজের অনুভূতির কথা বলছেন যে ওটি তো স্বপ্নে দেখেছি। ঠাকুর তাকে আশ্বাস দিয়ে বলছেন, স্বপন কি কম? ঠাকুরের চক্ষে জল, গদগদ স্বর। একজন ভক্তের জাগরণ অবস্থায় দর্শন কথা শুনিয়া বলিতেছেন, তা আশ্চর্য কি, আজকাল নরেন্দ্রও ঈশ্বরীয় রূপ দেখে। আমাদের সময় শেষ হয়ে এসছে। আজ সারাদিন ধরে যার স্মরণে এই অনুষ্ঠান, সেই পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ আজ থেকে প্রায় 41 বছর আগে অর্থাৎ 1983 খ্রিস্টাব্দে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গে কিছু স্মৃতিচারণা করেছেন। সেটি আমার কাছে আছে, আমি সেখান থেকে একটুখানি পড়ে আপনাদের শোনাব। পূজনীয় মহারাজ বলেছিলেন, 33 বছর আগে অর্থাৎ 1950 সালে স্বয়ং শ্রীমকর্তৃক অনুদিত এবং মাদ্রাজ মঠ থেকে প্রকাশিত দি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ আমার হাতে এসে পড়েছিল এবং সেটি পড়ে আমি শিহরিত হয়েছিলাম। এর কয়েক মাস পর আমার স্বামী নিখিলানন্দ স্বামী অনুদিত কথামৃতের পূর্ণাঙ্গ অনুবাদ পড়বার সুযোগ হয় এবং সেই অভিজ্ঞতার পরে ঠাকুরের কথা মূল বাংলায় পড়বার ইচ্ছা হয়, কিন্তু প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় আমার বাংলা জ্ঞানের অভাব। সে বাধাও যেন অজ্ঞাতে অপ্রত্যাশিতভাবে দূর হয়ে গেল। 1953 সালে মহারাষ্ট্রের আমেদনগরে যখন খরাত্রাণের কাজ করছি, তখন কাজের অবসরে ত্রাণ শিবিরের এক প্রবীণ সন্ন্যাসীর কাছে আমার বাংলা বর্ণপরিচয় এবং বাংলা ভাষা শিক্ষার হাতেখড়ি হয়। এ ঘটনা আমার জীবনে
পরম আশীর্বাদের মতো ছিল, কারণ ওই বাংলা ভাষা শিক্ষার ফলেই পরবর্তী জীবনে কথামৃতের মূল রূপ আমার কাছে পূর্ণরূপে প্রকাশিত হতে পেরেছিল। তারপর থেকে কথামৃত আমার জীবনে প্রেরণার নিত্য উৎস হয়ে থেকেছে। যদি বলি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বিংশ শতাব্দীর সর্বোত্তম ধর্মগ্রন্থ, তাহলে আমার নিশ্চিত বিশ্বাস অতিরঞ্জনের দোষে অভিযুক্ত হব না। এর আরও প্রায় 38 বছর পর, অর্থাৎ এই সেদিন 2021 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর একটি ঘটনার কথা দিয়ে আমি শেষ করব। সেই 2021-এর 5ই সেপ্টেম্বর আমাদের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজিং কমিটির মিটিং ছিল। তা সেই মিটিংয়ে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট মহারাজ স্বয়ং, এবং সেখানে পূজনীয় জেনারেল সেক্রেটারি মহারাজও ছিলেন। আমাদের মিটিং শেষ হয়ে গেল। মিটিং শেষ হওয়ার পর জেনারেল সেক্রেটারি মহারাজ পূজনীয় মহারাজকে বললেন যে, মহারাজ আপনি ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের উদ্দেশ্যে কিছু একটা বার্তা দিন। তখন মহারাজ বলতে শুরু করলেন। মহারাজ বলেছিলেন যে সকলেই কি করা উচিত সে সম্পর্কে থিওরিটিক্যালি সব কিছুই জানে, কিন্তু এই জানা জিনিসটাকেই কাজে পরিণত করতে হবে, এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এটা করতে হলে আত্মবিশ্লেষণ দরকার, সচেতন প্রয়াস দরকার, শ্রী 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 ঠাকুরের কাছে আত্মসমর্পণ দরকার। সকলকেই খুব ভালো করে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়তে হবে। সকলকে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ এখানে উপস্থিত আছেন, তাঁর শ্রীচরণে প্রণাম জানিয়ে, অন্যান্য সাধু ব্রহ্মচারী যারা এখানে আছেন তাদের প্রণাম এবং নমস্কার জানিয়ে, এবং অগণিত ভক্তমণ্ডলীকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে শেষ করছি। ওং শান্তি শান্তি শান্তি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।